মধ্যপ্রাচ্যে যুদ্ধ থেমেছে আপাতত, কিন্তু রেখে গেছে ভয়াবহ মানবিক বিপর্যয়। ৪০ দিনে কত প্রাণ ঝরেছে সংখ্যাগুলোই বলছে যুদ্ধের নির্মম পরিহাস। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হয় সংঘাত। পাল্টা জবাব দেয় ইরান। এরপর ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। ৪০ দিনের এই যুদ্ধে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইরানে। বিভিন্ন সূত্র অনুযায়ী নিহতের সংখ্যা ১,৯০০ থেকে ৩,৬৩৬ জন পর্যন্ত হতে পারে। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১,৫৩০ জন, যাদের মধ্যে অন্তত ১২৯ শিশু। এছাড়া জাতিসংঘের ৩ শান্তিরক্ষীও প্রাণ হারিয়েছেন। ইরাকে নিহত হয়েছেন অন্তত ১১৭ জন। অন্যদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ২৩ জন বেসামরিক নাগরিক এবং দক্ষিণ লেবাননে অভিযানে ১১ সেনা। যুক্তরাষ্ট্র জানিয়েছেন তাদের ১৩ সেনা নিহত এবং ৩ শতাধিক আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে নিহত ১৩ জন, কাতার ও কুয়েতে ৭ জন করে প্রাণ হারিয়েছেন। এছাড়া পশ্চিম তীর, সিরিয়া, বাহরাইন, ওমান এবং সৌদি আরবেও বিভিন্ন হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এমনকি ফ্রান্সের একজন সেনাও উত্তর ইরাকে ড্রোন হামলায় নিহত হয়েছেন। এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশও। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিভিন্ন দেশে অবস্থানরত অন্তত ৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি জীবন, একটি পরিবার। যুদ্ধবিরতি এলেও এই ক্ষত সহজে ভরাট হবে না। ৪০ দিনের এই সংঘাত দেখিয়ে দিল যুদ্ধের জয় পরাজয় নয়, শেষ পর্যন্ত হারায় মানুষই।